গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকত নাতনি তানিয়া আর তার ঠাকুমা রহিমা বেগম। সংসারে তারা দুজনই ছিল। তানিয়ার বাবা মা কাজের কারণে দূরে থাকতেন, তাই ছোটবেলা থেকেই ঠাকুরমার কাছেই বড় হয়েছে সে। রহিমা বেগম ছিলেন খুবই স্নেহশীলা। প্রতিদিন সকালে তিনি তানিয়াকে ঘুম থেকে তুলে আদর করে বলতেন, উঠো দিদি, নতুন দিন শুরু হলো। তারপর দুজনে একসঙ্গে নাস্তা করত। স্কুলে যাওয়ার আগে তানিয়ার চুল বেঁধে দিতেন ঠাকুমা। স্কুল থেকে ফিরে তানিয়া প্রথমেই ঠাকুরমার কাছে ছুটে যেত। সারা দিনের গল্প শোনাত। ঠাকুমাও মন দিয়ে শুনতেন। সন্ধ্যায় উঠানে বসে তিনি নানা রকম গল্প বলতেন, রাজকন্যার গল্প, গ্রামের পুরনো দিনের গল্প, আর নিজের ছোটবেলার গল্প। একদিন রহিমা বেগম অসুস্থ হয়ে পড়লেন। আগের মতো আর হাঁটতে পারতেন না। তানিয়া খুব চিন্তিত হয়ে গেল। সে স্কুল থেকে ফিরে ঠাকুরমার পাশে বসে থাকত, সময়মতো ওষুধ খাওয়াত এবং পানি এনে দিত। এক রাতে ঠাকুরমার জ্বর বেড়ে গেল। তানিয়া সারারাত তার পাশে জেগে রইল। কপালে ভেজা কাপড় দিল আর বারবার বলল, ঠাকুমা, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। রহিমা বেগম নাতনির মাথায় হাত রেখে বললেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তোর ভালোবাসাই আমাকে শক্তি দেয়। কয়েক সপ্তাহ পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তানিয়ার আনন্দের সীমা রইল না। আবার দুজনে বিকেলে উঠানে বসতে শুরু করল। তবে এবার তানিয়া আরও বেশি যত্ন নিত। একদিন তানিয়া স্কুলে রচনা প্রতিযোগিতায় অংশ নিল। বিষয় ছিল, আমার প্রিয় মানুষ। সে তার ঠাকুমাকে নিয়ে লিখল। সেখানে লিখল, আমার ঠাকুমা শুধু আমার অভিভাবক নন, তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু। তিনি আমাকে ভালোবাসতে, সম্মান করতে এবং মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছেন। তানিয়ার রচনা প্রথম স্থান অর্জন করল। পুরস্কার হাতে নিয়ে সে বাড়ি ফিরে সবার আগে ঠাকুরমার কাছে গেল। রহিমা বেগমের চোখ আনন্দে ভিজে উঠল। তিনি বললেন, পুরস্কার পাওয়ার চেয়ে বড় কথা হল, তুই একজন ভালো মানুষ হয়ে উঠছিস। তানিয়া ঠাকুমাকে জড়িয়ে ধরে বলল, তুমি না থাকলে আমি কখনো এত কিছু শিখতে পারতাম না। সন্ধ্যার নরম আলোয় দুজন উঠানে বসেছিল। আকাশে তারা জ্বলছিল। তানিয়া মনে মনে ভাবল, পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, কিন্তু ঠাকুরমার মতো আপন মানুষ আর কেউ নয়। সেদিন থেকে তাদের ভালোবাসার বন্ধন আরও গভীর হয়ে উঠল। সময় বদলেছে, দিন কেটেছে, কিন্তু নাতনি আর ঠাকুরমার সেই মমতার সম্পর্ক কখনো বদলায়নি। তাদের ছোট্ট বাড়িটি ভালোবাসা, স্নেহ আর সুন্দর স্মৃতিতে ভরে।